দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, আমরা জানি ফলাফল ঘোষণা চলছে, ক্যাম্পাসের পরিস্থিতি আমাদের জানান। রিতা, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু এই জাকসু নির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণা হয়েছে এবং এই ফলাফলে কিন্তু যেই আরিফুজ্জামান আব্দুর রশিদ জিতু, তিনি কিন্তু ভিপি পদে জয়লাভ করেছেন এবং জিএস পদে জয়লাভ করেছেন মাজহারুল ইসলাম। এছাড়াও আমরা কিন্তু জানতে পেরেছি যে এই জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় সংসদের যে 25টি পদ, সেটির মধ্যে কিন্তু 20টিতেই ভূমিধস বিজয় পেয়েছে কিন্তু এই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এছাড়া 3টি পদে স্বতন্ত্র এবং 2টি পদে কিন্তু বাকশাসের প্রার্থীরা জয় পেয়েছে। আমরা কিন্তু দেখেছি যে এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু এই সিনেট ভবনের সামনে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নেয় এবং ফলাফল ঘোষণার পরে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু এই পুরো এলাকা মুখর করে তোলে এবং তাদের মধ্যে কিন্তু একটি আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে বলে আমরা দেখেছি। তা আমরা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই যে 33 বছর পর জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু একটি উৎসবের আমেজ তৈরি হয়েছিল পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। তো এই যে উৎসবের আমেজ, সেটি কিন্তু তারা প্রতি বছরই অব্যাহতভাবে থাকুক, সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে এই জাকসু নির্বাচন শেষ করার জন্য তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আমরা কিন্তু প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে মূলত ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনার কারণে কিছুটা বিলম্ব হয়, তাদের কিন্তু এই ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হয়েছে, তবে শেষ পর্যন্ত যে সুষ্ঠুভাবে তারা এই ফলাফল ঘোষণা করতে পেরেছেন, সেটির জন্য কিন্তু তারাও স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এরপরে কিন্তু এই প্রার্থীদের যে শপথ সহ পরবর্তী কার্যক্রম, সেইগুলো কিন্তু পরিচালিত হবে। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গত 11 সেপ্টেম্বর কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং 2 দিন পর কিন্তু আজ সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো। এবং আমরা সবার সঙ্গেই কথা বলেছি, তারা সবাই কিন্তু একটি জিনিস বলেছেন যে তারা নিরাপদ ক্যাম্পাস এবং ইশতেহারে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, সেটি বাস্তবায়নে কিন্তু তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রিতা, এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের বিষয়ে।